টেরির এখন কোনো কন্টেন্ট নেই। টেরি এখন বসে পড়েছে আমায় নিয়ে কন্টেন্ট করতে, বুঝেছো বন্ধুরা? হা ঘরের বিটির চামচা গো টেরি। টেরি রে বলছি, টেরে তুই এখন আমায় নিয়ে কন্টেন্ট করছিস? আচ্ছা কর বাবা কর। শোন টেরি, তুই যে আমায় নিয়ে কন্টেন্ট করছিস সেটা তোর ভাগ্য ভালো রে টেরি। বলছি টেরি, তোর এই যে এত বড় বড় কথা বলছিস, ছিনালটা কে? একটা ছিনাল টেরি আছে জানো তো, ছিনাল টেরি। এই ছিনাল টেরিটার মাঝে মাঝেই না কন্টেন্টের অভাব হয়ে যায়, তখন কন্টেন্টটা বানাই কিন্তু এই ছিনাল টেরি আমাকেই। ঠিক আছে, ছিনাল টেরি এক নম্বরে নটি ছিনাল টেরি, বুঝেছো? নাম্বার ওয়ান ছিনাল। ছিনাল আবার বলছিল যে আমি বাবা ভগবানের নাম ডাক করবো বাবা, আমি এখন কন্ট্রোভার্সি করবো না। এই ছিনাল টেরি আবার কন্ট্রোভার্সি না করে থাকতে পারে নাকি? এই ছিনাল টেরিকেই বললাম, বুঝেছিস? শোন ছিনাল টেরি, তোকে যে আমাকে নিয়ে কন্টেন্ট বানাতে হবে বানা। আচ্ছা বন্ধুরা, এই ছিনাল টেরির একটা স্বভাব আছে জানো তো, ছিনালগিরি করে যখন দেখে ইনকাম হচ্ছে না তখন এই ছিনাল টেরি চলে আসে আমায় নিয়ে কন্টেন্ট করতে। আর ক্ষমতা, ধৈর্য ক্ষমতা তো তাকেই রাখতে হয় যারা অ্যাকচুয়ালি ছিনাল, তারা তো ছিনালগিরি করতে ব্যস্ত থাকে। আর যারা সত্যিকারের লড়াকো না, তারা ধৈর্য শক্তি নিয়ে অনেক কিছু নিয়ে লড়াই করে। যেমন আমাদের দিদি, হ্যাঁ আমি দিদিকে সাপোর্ট করছি তাই আমাকে লোকে গালাগালি করছে ফেসবুকে, তো আমি মমতাদিকে সাপোর্ট করছি, আরও জোর গলায় বলছি আমি মমতাদিকে সাপোর্ট করছি, তার জন্য ফেসবুকে আমাকে লোকেরা গালাগালি করছে ছিনাল টেরি। তো করুক, সেটা আমার কুছ ফারাক নেই পড়ে। তার মানে তুই এখানে মানে বুঝিয়ে দিলি যে দিদিকে সাপোর্ট করাটা আমার ভুল, মানে মমতাদিকে সাপোর্ট করাটা আমার ভুল। পশ্চিমবাংলার বুকে আমি একটা কথা জোর গলায় বলতে পারি যে আমি নিঃস্বার্থভাবে দিদিকে সাপোর্ট করি এবং সাপোর্ট করে যাই। আমার কোনো পদের দরকার পড়ে না, আমার কোনো গদির দরকার পড়ে না, আমার কোনো চেয়ারের দরকার পড়বে না। ঠিক আছে, আমি নিজে জনতা, আর আমি জনতার পাশেই থাকতে চাই। আমার কোনো কিছু দরকার নেই, আমাকে দিদি গদি দেবে না চেয়ার দেবে তারপরে আমি দিদির হয়ে লাফালাফি করব না রে। তুই তার মানে বুঝিয়ে দিলি যে আমি দিদিকে সাপোর্ট করছি, আর যারা গালাগালি করছে তুই সেই দলেরই লোক। তার মানে তুই বুঝিয়ে দিলি তুই হলো সেই দলেরই লোক, তাই তো? যেরকম বিজেপির লোকেরা বলেছে সোনাগাছিতে বসিয়ে দেবে বিজেপির ক্ষমতায় এলে পশ্চিমবাংলায়, তুই সেটাকে সাপোর্ট করলি। তার মানে তোর এটারই, তোর বর কি সোনাগাছির দালাল? তোর বর কি সোনাগাছির দালাল? হ্যাঁ টেরি, তোকে বলছি। তাই তোর বরকে সাপোর্ট করছিস, এই বিজেপির কথাগুলোকে সাপোর্ট করছিস, এই বিজেপির লোকেরা আমায় গালাগালি করছে সেটাকে সাপোর্ট করছিস। মঙ্গলাকে তো আমি ধুয়ে দেবো, ওই মঙ্গলাকে একদম র্যাম্পার্ট আমি ধুয়ে দেবো, ওই হা ঘরের বিটিকে আমি ধুয়েই দেবো। আর একটা কথা বন্ধুরা, তোমরা সবাই জানো আমি প্রচণ্ডভাবে ব্যস্ত আছি। আমি এই চ্যানেলে সত্যি কথা বলছি আমি ভিডিও দিতে পারছি না, এবং তোমরা ভালো করে জানো যে আমি এই চ্যানেল থেকে কোনো কিছু ইনকাম করি না। তোমরা শুরু থেকে জানো যে এই চ্যানেল থেকে আমি কিন্তু কোনো কিছু ইনকাম করি না, তোমরা ভালো করে জানতে। আবার ওই যে ইনকামের কথা বলছে না, তুই যদি বলিস ইনকামের কথা, যদি আমি ইনকামই করতাম তাহলে আমি তো একটা করে ভিডিও দিতাম, লাইভ করতাম। হ্যাঁ রে শোন, যদি আমি ইনকামই করতাম না এই চ্যানেল থেকে, তাহলে আমি সারাদিন এইখানেই ইনকামই করতে পারতাম অমঙ্গলার ভিডিও দিয়ে। আর আমি ওই চ্যানেলে ভিডিও করি সারাক্ষণ, বেশ করি ছিনাল, বুঝেছিস? নটি রেন্ডি, বুঝেছিস? আর আমাকে ফেসবুকে যারা গালাগালি দিচ্ছে তারা হলো বিজেপির লোক, সেটাতে তুই আনন্দ নিচ্ছিস, সেটাতে তুই মজা নিচ্ছিস। মানে দিদিকে সাপোর্ট করাটা আমার ভুল, তুই সেখানে প্রমাণ করে দিচ্ছিস। মানে তুই মমতার বিরোধী, সেটা বোঝা যাচ্ছে। পশ্চিমবাংলায় থেকে মমতার বিরোধী করছিস তুই, তোর মমতার বিরোধী আমি করাচ্ছি। ঠিক আছে, তুই কার পেছনে লেগেছিস জানিস না। তবে তুই আজকে একটা সত্যি কথা বলে দিয়ে গেলি টেরি, যে ফেসবুকে আমি ভিডিও করছি মমতাদির সাপোর্টে, সেখানে আমাকে তার বিজেপির লোকেরা গালাগালি করছে, তোর বেশ লাগছে, মজা লাগছে। অ্যাকচুয়ালি তুই বিজেপির দালাল, তোর বড় দালাল সোনাগাছি, সেটা প্রমাণ করে দিয়ে গেলি। আর মমতাদির বিরোধী তুই, সেটাও তুই প্রমাণ করে দিয়ে গেলি। খুব ভালো হলো টেরি। আর অমঙ্গলাকে জুতো ঝাঁটা পিটাবো, আর আমার অমঙ্গলাই কন্টেন্ট। এবার তুই যদি আমার কাছে কন্টেন্ট হতে চাস, তোর খুব শখ হয়েছে ছিনাল, অন্য জায়গায় ছিনালগিরি করে, আর তোর বরের সোনাগাছিতে দালালিগিরি করে হচ্ছে না, তাই না? ইনকাম হচ্ছে না দালালিগিরি করে, তাই
তাই আমার কাছে এসেছিস চুলকাতে? চল ছিনাল, তোকে ভালো করে চুলকিয়ে দেবো। ছিনালকে অনেক কদিন ধরে সহ্য করেছি, ছিনালের এবার এমন ওখানে দেবো না, আর একটা বাচ্চা পায়দা করে দেবো, ছিনালের বাচ্চা কোথাকার। তুমি মুখের খিস্তি দিতে বসেছো তাই না? খিস্তি আমিও জানি, তুই যেমন আমাকে ছিনাল করে বলেছিস, তাই তোর মতো ছিনাল খানকি রেন্ডিকে এই ভাষাতেই বললাম। ঠিক আছে, তুই যদি কিস্তি মারতে পারিস, তোকে তো ভদ্র ভাষায় বলা যাবে না, ছিনালকে ছিনাল ভাষাতেই বললাম। জানোয়ার রেন্ডি কোথাকার, টেরির বাচ্চা। আপাতত এইটুকুই থাক, তোর খুব শখ হয়েছে তাই না? শোন, এই চ্যানেল থেকে সবাই জানে, প্রত্যেকে জানে যে এই চ্যানেল থেকে আমি ইনকাম কোনোদিনই করিনি, বুঝেছিস? এই চ্যানেলটা আমি জাস্ট খুলেছিলাম প্রমাণ দেওয়ার জন্য, বুঝেছিস? আর একটা কথা, স্ট্রাইক মারলে যে 3 মাস ইনকাম হয় না, এই ছিনাল তুই জানিস না? স্ট্রাইক মারলে 3 মাস ইনকাম হয় না। কে বলেছে ছিনাল? কে বলেছে? আমার সোমা ওয়ার্ল্ডে স্ট্রাইক মেরেছে, কই আমি ওখানে ইনকাম করছি না? মানে গাধা ছিনাল, ছিনালের ভাতার তো দালালিগিরি করতে ব্যস্ত থাকে সোনাগাছিতে, আর সেখান থেকে এই টাকাগুলো এনে দেয়, গুনতে ব্যস্ত থাকে। এই ছিনাল মাগি কিছু জানে না। আচ্ছা বন্ধুরা, চ্যানেলে স্ট্রাইক পড়লে 3 মাস ইনকাম হয় না, এটা কে বলেছে? কে বলেছে? একটুখানি তোমরা বলো তো, এই ছিনালটা বলছে 3 মাস নাকি ইনকাম হয় না। শালি কোথাকার, কিছু জানে না। 3 মাস ইনকাম হয় না? 3 মাস বাদে নাকি আমি র্যান্ডাম ভিডিও করবো তুই বলছিস? তো ছিনালের যখন শখ হয়েছে, ছিনালকে ডেলি এখানে চোদন দেবো। ঠিক আছে ছিনাল, তোকে ডেলি চোদন দেবো। আমাকে স্ট্রাইক মেরেছে, কে বলেছে আমাকে স্ট্রাইক মেরেছে? আমি নাকি 3 মাস ইনকাম, আমি এই চ্যানেল থেকে কোনোদিন ইনকামই করিনি। তুই যদি সব কিছু তুই কেন, তোকে আমি কৈফিয়ত দেবো কেন? ঠিক আছে, সবাই জানে এই চ্যানেল থেকে আমি কোনোদিন ইনকামই করিনি। আমি ইনকাম করি আমার সোমা ওয়ার্ল্ড চ্যানেল থেকে। ওখানে তো আমাকে এই তো রিসেন্টলি একটা খেয়েছি, জানিস না? জানিস না ছিনাল? কই আমি তো ইনকাম করছি ছিনাল, না জেনে শোনা। তুই জানো তো বন্ধুরা, অমঙ্গল স্ট্রাইক দিয়েছে তো 3 মাস ইনকাম করতে পারবে না বলে, ওই জন্য ওখানে ভিডিও লাইভ দিচ্ছে না, সারাক্ষণ লাইভ ভিডিও। না রে ছিনাল, বুঝেছিস ছিনাল? আমার কাজের চাপ পড়েছে ছিনাল, আমার কাজের চাপটা প্রচুর রে ছিনাল, বুঝেছিস? ছিনালগিরি করতে তো ব্যস্ত। আমি যেসব কাজগুলো করছি, কিছু আদ্যক তো দিচ্ছি, সেগুলো দেখ। মানুষের পাশে দাঁড়াতে গিয়ে, মানুষেরকে টাইম দিতে গিয়ে ওইখানে ব্যস্ত হয়ে যাচ্ছি, বুঝেছিস ছিনাল? নটি, অমঙ্গলার চমচা, খান কি বেশ্যা কোথাকার। তোকে এই খিস্তিতেই দেবো, রেন্ডির বাচ্চা। রেন্ডিগিরি করে তোর ভাতার তোকে সোনাগাছিতে নিয়ে যে তোকে পায়দা করে, তোর বাচ্চাটাকে পায়দা করেছে। তোর ভাতারের তো ক্ষমতা ছিল না। ঠিক আছে, আমি মমতাদিকে সাপোর্ট করছি, সেখানে বিজেপির লোকেরা আমায় গালাগালি করছে, তুই বলছিস ঠিক হয়েছে। এইটা নিয়েই তোর সাথে এবার খেলবো, ছিনাল রেন্ডির বাচ্চা।